আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। এইচএসসির আইসিটির অধ্যায় 3-এর একটি প্রবলেম বুলিয়ান ফাংশন সরলীকরণ আজকে আমরা করব। তা আমরা আজকে 3টা বুলিয়ান ফাংশন সরলীকরণ করব। তো এখানে আমরা যে ফাংশনটা দেখতে পাচ্ছি এটাকে আমরা সরলীকরণ করার জন্য প্রথমে হচ্ছে আমরা এগুলোর সাথে এগুলো গুণ করে দিব। তাহলে দেখেন এখানে আছে এ বার, এখানে আরেকটা এ বার, তাহলে এটা গুণ করলে হয়ে যাবে এ বার ইন্টু এ বার, আর পরেরটা হবে এবার বিবার, এবার বিবার, এটা হবে বি ইন্টু এবার, বি ইন্টু এবার, আর লাস্টেরটা হবে বি ইন্টু বিবার, বি ইন্টু বিবার। প্রথমটা হচ্ছে একটা সূত্র যে এবার আর এবার মিলে হয়ে যায় একটা এবার, কারণ আমরা জানি যে বুলিয়ান অ্যালজেব্রায় একটা চলক এক্স তার নিজের সাথে যদি গুণ আকারে থাকে তাহলে একটাই এক্স লিখবো আমরা এখানে। তাহলে এক্স ইন্টু এক্স কিন্তু একটাই এক্স, তার মানে এবার এবার মানে হচ্ছে একটাই এবার। তাহলে এখন হচ্ছে এবার ইন্টু বিবার, এটা আসলে কিছু করার নাই, এটা যেমনি আছে এমনি, কারণ এটা কোনো ফর্মুলা এখানে ইউজ করবো না আমরা। আর এখানে হচ্ছে যা আছে এটাও তাই রাখবো আমরা, কিন্তু এই যে এই জায়গায় এটা কিন্তু জিরো হয়ে যাবে, এটা হয়ে যাবে জিরো, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে বি ইন্টু বি বার, এক্ষেত্রে দেখেন আপনি যদি বি কে যদি 1 কনসিডার করেন তাহলে বি বার কিন্তু আপনার হচ্ছে কত, জিরো। কারণ বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে বি এর মান যদি হয় 1 তাহলে তার যে পরিপূরক তার মান অবশ্যই জিরো হতে হবে, তাহলে 1 সাথে জিরো গুণ করলে কত হয়, জিরো হয়। তাহলে এই পার্টটা হচ্ছে জিরো চলে আসবে, বি বার হয়ে যাবে জিরো। এখন আমরা হচ্ছে এখান থেকে এবার 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 3 জায়গা থেকে কমন নিতে পারি। তাহলে দেখেন আমরা যদি এবারটা কমন নিয়ে নিই, প্রথমে থাকে হচ্ছে একটা 1, এখান থেকে থাকে একটা 1, আর এখান থেকে এবার আমি কমন নিলে একটা থাকে বি বার, আর এখান থেকে এবার আমি কমন নিলে একটা থাকে বি, তাই না, একটা থাকে বি। এখন এই পুরো জিনিসটা হয়ে যাবে 1, এই পুরো জিনিসটা হয়ে যাবে 1। কিভাবে 1 হয় এই ব্যাখ্যাটা একটু বোঝার চেষ্টা করেন, যে আপনার এই 1 আছে তাই না, এখানে একটা 1 আছে, আর এই জায়গায় কি আছে, এখানে আছে হচ্ছে বি বার, ধরেন বি বারের মান হচ্ছে 1, ঠিক আছে, ধরেন বি বারের মান হচ্ছে 1, তাহলে বি এর মান কি হবে, বি এর মান হবে 0। কারণ আমরা জানি যে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে একটা ফাংশন যদি হয় 1 তাহলে তার পরিপূরকের মান হচ্ছে কত হবে, 0 0। তাহলে 1 প্লাস 1 প্লাস 0, আমরা জানি যে বুলিয়ান অ্যালজেব্রা, আমরা জানি যে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে 1 or 0 মানে হচ্ছে বেসিক্যালি 1, তার মানে একটা ভ্যালু যদি 1 হয় অর ফাংশনের ক্ষেত্রে বা যোগের ক্ষেত্রে যদি একটা 1 হয় তাহলে কিন্তু অ্যান্সার হবে 1। তাহলে এবার ইন্টু 1 মানে কত হবে, আমরা এই গুণের সূত্র জানি যে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে, এবার ইন্টু 1 মানে কিন্তু এবার হবে। বুলিয়ান অ্যালজেব্রায় কোনো একটা চলকের সাথে 1 গুণ করলে সেই চলকটাই থাকে শুধুমাত্র, তাহলে আমাদের এখানকার অ্যান্সারটা হচ্ছে এবার। তো 6 নাম্বার ম্যাথটা এখন আমরা শুরু করব। এখানে হচ্ছে আসলে সি বার কমন গেলেও থাকে হচ্ছে বি বার প্লাস এ বার, যেটা অ্যাকচুয়ালি কোনো উপায় নাই এটা, সো একটা হোপলেস সিচুয়েশন। তার জন্য ভালো হচ্ছে যে আমরা এই দুটাকে যেভাবে আছে এভাবেই রেখে দিই, এভাবেই রেখে দিলাম এই দুটাকে। এখন আমরা হচ্ছে এখানে ডি মর্গানের যে থিওরেম সেটা ইউজ করব, সেই থিওরেম অনুযায়ী এটা হয়ে যাবে এ বার প্লাস বি বার, এটা হয়ে যাবে। কারণ ডি মর্গানের থিওরেমটা আমরা একটু লিখি যে এ অ্যান্ড বি তার উপর যদি বার থাকে তাহলে এ বার অর বি বার এভাবে লেখা যায়, এবার অর বি বার এভাবে লেখা যায়, এটা হচ্ছে ডি মর্গানের একটা থিওরেম। এখন হচ্ছে আমরা যেটা করব যে এ বারটাকে আমরা হচ্ছে এটার সাথে রাখবো আর বি বারটাকে আমরা হচ্ছে এটার সাথে দিয়ে দিব। তাহলে দেখেন এই যে বি বার সি বার তার সাথে দিব কি বি বার, তাই না, বি বার সি বারের সাথে বি বার নিয়ে নিব, আর এখানে হচ্ছে এ বার সি বারের সাথে আমরা নিয়ে যাব হচ্ছে এখানকার এবার নিয়ে যাব। তাহলে এখন দেখেন এখানে একটা কমন যায়, কমনটা কি, এখানে বি বার কমন যায়, বি বার কমন গেলে থাকে হচ্ছে সি বার প্লাস 1, আর এখানে কমন যায় হচ্ছে এবার কমন গেলে থাকে হচ্ছে আবারও সি বার প্লাস 1, সি বার প্লাস 1। বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে সি বার প্লাস 1 হোক বা যেটাই হোক, 1 এর সাথে কোনো কিছু যোগ আকারে থাকলে অ্যান্সার সবসময় 1ই হয়। তাহলে এটা হয়ে যাবে বি বার, আর এটা যেহেতু এখানেও এটা হচ্ছে একই জিনিস, এটাও 1 হবে, তার মানে এবারের সাথে 1 গুণ করলে এটা হবে এবার। সো আমাদের এখানকার যে 6 নম্বরের সলিউশন সেটা হচ্ছে বি বার প্লাস এবার। এবার হচ্ছে লাস্টেরটা 7 নম্বর কোশ্চেন আমরা এখন সমাধান করব। তো এখানে হচ্ছে আমাদের দেওয়া আছে যেই এখানে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটা সমাধান করার জন্য আমাদেরকে এবিসি হচ্ছে একটা আছে, আমরা 3টা ধরে নিব। তাহলে কিভাবে ধরে নিব সেটারও একটা রুলস আসলে আছে, আমরা সেটা একটু পরে ব্যাখ্যা করতেছি। তো আপনি এখানে একটা এবিসি নেবেন,
দেন এটার সাথে একটা এবিসি নেবেন, আর এটা যেটা আছে সেটা তো আছেই, সেটা হচ্ছে এবার বি সি তার সাথে একটা এবিসি। তাহলে আমি কি করলাম, আমি আসলে 3টা এবিসি নিলাম, তাই না? হঠাৎ করে একটা এবিসি থেকে 3টে এবিসি নিলাম। কিভাবে সেটা করলাম? কারণ আমরা জানি যে এ প্লাস এ প্লাস এ ইজ ইকুয়াল টু আসলে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে হচ্ছে এ। তার মানে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে এ ইজ ইকুয়াল টু এ। সো 3বার লেখা যে কথা, একবার লেখা একই কথা, তাই আমি একটাকে আসলে 3টা বানাই নিছি। এটা সম্ভব, এটা একটা অনেকটা ম্যাজিক টাইপের, কিন্তু এটা সম্ভব। এনিওয়ে, এখন আমরা যেটা করব যে আমরা হচ্ছে এখান থেকে কমন নিব এ বি কমন গেলাবো। এ বি কমন গেলে কি থাকে, এখানে সি বার আর এখানে সি থাকে, সি বার প্লাস সি। সিমিলারলি এখান থেকে আমরা দেখি কি কমন যায়, এখানে এসি কমন যায়, তাই না? এসি কমন যায়, এসি কমন গেলে এখানে থাকে বি বার প্লাস বি, বি বার প্লাস বি, এ বি কমন গেলে। আর এই জায়গার মধ্যে হচ্ছে কমন যায় বিসি, এখানে বিসি কমন গেলে থাকে হচ্ছে এবার প্লাস এ, এবার প্লাস এ থাকে। এখন দেখেন এই সি বার প্লাস সি কিন্তু আসলে 1, বা বি বার প্লাস বিও 1, এবার প্লাস এও 1। কারণ কি? কারণ হচ্ছে যদি সি এর মান হয় 1 তাহলে সি বারের মান হচ্ছে 0, আর 1 প্লাস 0 মানে হচ্ছে কত? 1। একটা 1 হবে, একটা এখানে 0 হবে, তাহলে 0 সাথে 1 যোগ করলে তো হয় কত? 0 সাথে 1 যোগ করলে হয় 1। তার মানে এটা হচ্ছে 1 হয়ে যাবে, এটাও 1 হয়ে যাবে, এটাও 1 হয়ে যাবে। সুতরাং আমাদের থাকে এবি ইন্টু 1 প্লাস এসি ইন্টু 1 প্লাস বিসি ইন্টু 1। তো কোনো কিছুর সাথে 1 দিয়ে গুণ করলে সেটা যা আছে তাই থাকে, তাহলে এটা হবে এবি অর এসি অর বিসি। এটাই হচ্ছে আমাদের সরলীকরণ। সকলকে ধন্যবাদ এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। এই প্লেলিস্টটা যদি আপনি দেখেন তাহলে এখানে আপনার বুলিয়ান ফাংশন সরলীকরণের অসংখ্য ম্যাথ আমি সমাধান করে দিছি। আপনাদের তারপরে যদি কোনো ডাউট থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।